প্রভু যীশু ও মন্দ আত্মাদের রাজা। আজকে এই বিষয় নিয়ে বাইবেল থেকে আমরা দেখব মথি 12 অধ্যায় 22 পদ থেকে। পরে লোকেরা মন্দ আত্মায় পাওয়া একজন লোককে যিশুর কাছে আনলো। লোকটি অন্ধ এবং বোবা ছিল। যিশু তাকে ভালো করলেন। সেই সময়ে যখন প্রভু যীশু এই পৃথিবীতে ছিলেন, তখন লোকেরা যা কিছু অসুস্থতা ছিল না কেন, লোকেরা কিন্তু প্রভু যীশুর কাছে নিয়ে আসতো। ঠিক একইভাবে একজনকে মন্দ আত্মায় পেয়েছিল এবং এই মন্দ আত্মায় সে পরিপূর্ণ ছিল বলেই সে কিন্তু দেখতে পেত না এবং বোবা ছিল। আমরা অনেক সময় মনে করি যে কারোর শারীরিকগতভাবে সমস্যা আছে বলেই সেই সমস্যাটাই তার পেছনে, কিন্তু না। এখানে কি বলছে দেখুন, যে মন্দ আত্মায় পাওয়া ছিল, অর্থাৎ মন্দ আত্মা তার যে বলার শক্তি এবং দেখার যে শক্তি তা বন্ধ করে রেখেছিল। আজকে আমরা অনেকে চোখে সমস্যা, মুখে সমস্যা, পায়ে সমস্যা, আর আমরা বারবার চিকিৎসা করি, কিন্তু চিকিৎসার রেজাল্ট সব ঠিকঠাক থাকে এবং ডক্টর নিজেও অনেক সময় বলতে পারে না যে কি সমস্যা। কিন্তু এর পেছনে থাকতে পারে পাপ, এর পেছনে থাকতে পারে মন্দ আত্মায় হয়তো আপনি পরিচালিত হচ্ছেন, এর পেছনে থাকতে পারে যে আপনি আপনার মুখ দিয়ে কি ডিক্লারেশন করছেন, এর পেছনে থাকতে পারে বিভিন্ন রকম অভিশাপ। তাই আমাদেরকে সতর্কতার সাথে বুঝতে হবে যে আমরা যখন অসুস্থ হই বা শয়তান যেভাবে আমাদেরকে অ্যাটাক করুক না কেন, আমরা যেন প্রভুর কাছে আসি। যে সমস্যায় হোক না কেন প্রভুর কাছে আসি। ঠিক একইভাবে প্রভুর কাছে এই মন্দ আত্মা যে পাওয়া লোকটি সে এসেছিল। প্রভু তো সাধারণত আমরা যদি বাইবেল দেখি, বেশিরভাগ জায়গায় আমরা দেখেছি যে তিনি রোগীদেরকে সুস্থ করেছেন, কিন্তু এখানে মন্দ আত্মায় পাওয়া লোকটাকেও লোকেরা তার কাছে নিয়ে আসলো, কারণ তারা বিশ্বাস করেছিল যে এই যে ব্যক্তি প্রভু যীশু খ্রিস্ট, তার কাছে কোনো না নেই, বরং তিনি যে কাউকেই মানে যে কেউ তার সামনে এসছে সুস্থতার জন্য তার কাছে আবেদন করেছে, সে আবেদন তিনি কিন্তু মঞ্জুর করেছেন। আজকে জগতের লোকেরা সমস্ত বিষয়ে আবেদন মঞ্জুর করে না। ডক্টর আমাদেরকে ফিরিয়ে দেয়। অনেক সময় বলে না যে অনেক অসুস্থ একজন ব্যক্তি, তখন তাকে বলে যে এই হসপিটালে আর চিকিৎসা সম্ভব না, বা ডক্টর তিনি নিজে বলে যে আমি যতটুকু পড়াশোনা করেছি আমার পক্ষে আর সম্ভব না এই রোগীকে সুস্থ করা। কিন্তু প্রভু যীশু তিনি ডক্টরের ডক্টর, আর তিনি তার কাছে কোনো না নেই। তিনি বলেন না যে না এই রোগীকে ফেরত পাঠাও, এমন নয়, বরং তিনি সুস্থ করলেন। মন্দ আত্মাকে তো তাড়ালেন। মন্দ আত্মা তাড়ানোর সাথে সাথেই সে কি করলো দেখুন, তাতে লোকটি কথা বলতে লাগলো ও দেখতে পেল। তখন সবাই আশ্চর্য হয়ে বললেন, উনি কে? দাউদের সেই বংশধর। প্রশ্নযুক্ত করলেন, উনি কি সেই দাউদের বংশধর? এবং কি হলো, তিনি যখন তাকে ধরলেন এবং সুস্থ করলেন, লোকটির সাথে সাথে কথা বলতে পারলো এবং দেখতে পেল। লোকেরা আশ্চর্যকৃত হয়ে গেল। এই হচ্ছে আমাদের আশ্চর্যকৃত প্রভু যীশু খ্রিস্ট। আমাদের জীবনের এমন কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে আমরা থাকি, লোকেরা বলে যে আমাদের দ্বারা আর কিছু হবে না, সম্ভব না, সামনে কোনো কিছু আমি আর উন্নতি দেখতে পারছি না। কিন্তু আমাদের আশ্চর্য প্রভু, তিনি আমাদেরকে ভবিষ্যৎ দেখান। চিন্তা করুন, এই মন্দ আত্মায় পাওয়া লোকটি, তার পরিবারের লোকেরা, তার রিলেটিভ, এমনকি তার বাবা মাও তার জীবনের আশা ছেড়ে দিয়েছিল। তারা এইভাবেই ধরে নিয়েছিল যে যতদিন পর্যন্ত তার মৃত্যু না হবে সে আর দেখতেও পাবে না, কথা বলতেও পারবে না। কিন্তু যখন প্রভু যীশুর ছোঁয়া তার জীবনে আসলো এবং তার জীবন কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন হলো। একইভাবে প্রিয় ভাই বোন, আমাদের জীবনে অনেক কিছু আছে যা ইম্পসিবল, অসম্ভব, কিন্তু প্রভু যীশুর ছোঁয়া। তাই প্রভু যীশুর কাছে আসতে হবে, বা এমন কোনো লোকের সান্নিধ্যে থাকতে হবে যিনি আপনাকে উৎসাহ দেয় প্রভু যীশুর কাছে আসার জন্য। নাকি আপনি এমন কোনো লোকদের সাথে মিশছেন যারা আপনাকে বাধাগ্রস্ত করছে প্রভু যীশুর কাছে আসার জন্য। নিজের ভালো সবাইকে দেখতে হবে। একটা কথা আছে না, নিজের ভালো পাগলেও বোঝে। অর্থাৎ আমরা তো পাগল নই, আমরা তো সুস্থ সবল। তাই নিজের ভালোকে, নিজের উন্নতিকে বুঝতে হবে। আর নিজের উন্নতি মানেই প্রভু যীশুকে আঁকড়ে ধরে থাকা, প্রভু যিশুর ভালোবাসায় পরিপূর্ণ থাকা। এরপরে দেখুন, ফরিসিরা এই কথা শুনে বলল, ও তো কেবল মন্দ আত্মাদের দ্বারা রাজা বেল সবুলের সাহায্যে মন্দ আত্মা ছাড়ায়। ফরিসিদের মনের চিন্তা বুঝতে পেরে যিশু তাদের বললেন, যে রাজ্য নিজের মধ্যে ভাগ হয়ে যায় সেই রাজ্য ধ্বংস হয়, আর যে শহর বা পরিবার নিজের মধ্যে ভাগ হয়ে যায় সেই শহর বা পরিবার টিকে না। প্রভু যিশু তাদের কথা বুঝতে পারলেন
এবং তাদেরকে বোঝানোর জন্য তিনি এই কথা বললেন যে শয়তান তো শয়তানের বিপক্ষে দাঁড়াতে পারে না। পরিবারের লোক যদি পরিবারের বিপক্ষে দাঁড়ায়, সে পরিবার টিকবে না। যদি একটি দেশের লোক যদি সেই দেশের বিপক্ষেই দাঁড়িয়ে পড়ে, তাহলে সেই দেশ কিন্তু আর থাকে না। সেখানে কিন্তু রাহাজানি, সেখানে কিন্তু সমস্যা এবং দুর্ভিক্ষ, যুদ্ধ সবকিছু লেগে যায়। তাই এটা তো সম্ভব নয় যে মন্দ আত্মার বিপক্ষে সে কাজ করছে। তাই এরপরে আপনি দেখুন, শয়তান যদি শয়তানকে বের করে দেয়, তবে সে তো নিজের মধ্যেই ভাগ হয়ে গেল, তাহলে তার রাজ্য কি করে টিকবে? শয়তান কিন্তু, এখানে একটা কথা বোঝা খুব ক্লিয়ার যে শয়তান কিন্তু একত্রিত হয়ে কাজ করে। অর্থাৎ শয়তান তার বিপক্ষে নয়, কিন্তু শয়তান একসাথে হয়ে আপনার আমার বা মণ্ডলীর কাজের বা যারা প্রভুর জন্য ভালো কাজ করছে তাদের বিপক্ষে কিন্তু এক হয়ে তারা কাজ করছে। আপনি চিন্তা করবেন না যে একটা শয়তান আপনাকে আক্রমণ করছে আর এক শয়তান এসে সেখানে বাধাগ্রস্ত করছে, এরকম না। বরং আরো যে শয়তানগুলো আছে তারা আরো যুক্তি দিচ্ছে যে কিভাবে আপনাকে আমাকে ধ্বংস করা যায়। কিন্তু আমাদের সাথে তো সেই নাম আছে, প্রভু যীশু নাম। তাই যদি তারা একত্রিত হতে পারে, তাহলে আজকে মণ্ডলীতে আমরা যারা আছি, যারা আজকে একত্রতা হতে পারি না, বা আমরা যারা মণ্ডলীর লোকেরা, যারা আমরা বলি যে আমরা একসাথে হয়ে কাজ করব, কিন্তু দিন শেষে আমি একত্রিত হতে চাই না বা একত্রিত হওয়ার চিন্তা ভাবনা করি না, তাহলে মনে করতে হবে যে এই কাজ করে না সে কিন্তু শয়তানের দলে, প্রভুর দলে নয়। কারণ যে প্রভুর দলে, সে প্রভুর হয়ে একত্রিত হয়ে কাজ করবে। যদি আজকে আপনি একজন পাস্টর বা লিডার বা বিশ্বাসী যেই হন না কেন, আজকে অন্য যে প্রভুর জন্য কাজ করছে, যদি আমি তার সাথে একত্রিত না হই, তাহলে তো আমি শয়তানের জন্য কাজ করছি। কারণ সে যদি প্রভুর জন্য কাজ করে আর আমিও যেখান থেকেই পারি না কারণ আমিও যদি প্রভুর জন্য কাজ করি, তাহলে আমাদের কাজ এক। আমরা তাহলে নিজেরাই নিজেদের বিপক্ষে বা আমরা ঈশ্বরের বিপক্ষে দাঁড়াচ্ছি না। কিন্তু যখনই সেই লোকের বিপক্ষে দাঁড়াচ্ছি, মানে ঈশ্বরের বিপক্ষে দাঁড়াচ্ছি, আমরা যখন ঈশ্বরের কাজ করছি, আমাদের বিপক্ষে যে দাঁড়াচ্ছে সেও ঈশ্বরের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। তাই আমাদের একত্রতা দরকার রয়েছে। শয়তান যদি শয়তানি করার জন্য, আপনাকে আমাকে ধ্বংস করার জন্য একত্রিত হতে পারে, তার দলকে রেডি করতে পারে, তাহলে আজকে খ্রিস্টীয় মণ্ডলীর লোকদেরকে একত্রিত হতে হবে শয়তানকে প্রতিহত করতে, শয়তানকে ধ্বংস করতে প্রভু যিশুর শক্তিতে। তাই একতা দরকার রয়েছে মণ্ডলীর মধ্যে। দেখুন, আমি যদি বেলসেবুলের সাহায্যে মন্দ আত্মা ছাড়াই, তবে আপনাদের লোকেরা কার সাহায্যে তাদের ছাড়ায়? আপনারা ঠিক কথা বলেছেন কিনা, আপনাদের লোকেরাই তা বিচার করবে। কিন্তু আমি যদি ঈশ্বরের আত্মার সাহায্যে মন্দ আত্মা ছাড়াই, তবে ঈশ্বরের রাজ্যই তো আপনাদের কাছে এসে গেছে। ঈশ্বরের রাজ্য আপনাদের কাছে এসে গেছে, প্রভু এখানে বললেন। ঈশ্বরের রাজ্যই হলেন ঈশ্বর, প্রভু যীশু খ্রিস্ট, তিনি সেই ঈশ্বর। তাই তিনি এই কথা বললেন। এই ডিপ মিনিং অনেকে বুঝতে পারে না বা জানতে পারে না বা বোঝার চেষ্টা করে না। তাই প্রভু যীশুর উপস্থিতিই হচ্ছে আমাদের জীবনের জন্য স্বর্গ। অনেকে বলে যে কি নরক যন্ত্রণার মধ্যে রয়েছি এই পৃথিবীতে, অনেকে বলে না, যখন তারা দুঃখ কষ্ট পায়। প্রভু যীশু যখন আমাদের সাথে, প্রভু যিশুর সাহায্যে যখন আমরা চলি, তখন আমরা স্বর্গ আনন্দ এখানে পাই, নরক যন্ত্রণা নয়। পৃথিবীতেই স্বর্গের আনন্দ আমরা উপভোগ করি। কিন্তু আমি যদি ঈশ্বরের আত্মার সাহায্যে মন্দ আত্মা ছাড়া, ঈশ্বরের সাহায্যে, ঈশ্বরের আত্মার সাহায্য, অর্থাৎ পবিত্র আত্মার সাহায্যে এখানে বলা হচ্ছে, যে লোকের দেহে বল আছে তাকে প্রথমে বেঁধে না রাখলে কেউ কি তার ঘরে ঢুকে জিনিসপত্র লুট করতে পারে? বাঁধলে পরেই সে তা পারবে। যদি একজন ডাকাতি করতে যায়, কোথাও চুরি করতে যায়, তাহলে সেই পরিবারের কি শক্তিশালী আছে বা বাধা দেওয়ার জন্য যে আছে, তাকে আগে কি করা হয়? বেঁধে ফেলা হয়, তারপরে সেই ঘরে চুরি করা হয়। ঠিক একইভাবে আজকে পরিবারের আপনি যিনি শক্তিশালী, অর্থাৎ পরিবারে যিনি প্রার্থনাশীল, মণ্ডলীতে যিনি প্রার্থনাশীল, যেই পাস্টর প্রার্থনাশীল, তার বিপক্ষেই কিন্তু লোকেরা আগে আসবে, শয়তান অগ্রসর হবে তাকে বেঁধে ফেলার জন্য, যাতে মণ্ডলী ধ্বংস করা যায়, পরিবারকে ধ্বংস করা যায়, মিনিস্ট্রিকে ধ্বংস করা যায়। কিন্তু সেই জন্য আমাদেরকে শক্তিশালী হতে হবে এবং আমাদের যে আধ্যাত্মিক চোখ তা খুলে রাখতে হবে। আমাদের এই জগতের চোখ দিয়ে আমরা এগুলো দেখতে পারবো না, বুঝতে পারবো না। আধ্যাত্মিক চোখ, আধ্যাত্মিক হৃদয় খুলে রাখতে হবে। প্রতিনিয়ত প্রভুর সাথে সম্পর্ক না রাখলে তা বোঝা সম্ভব নয়। এবং যদি কেউ আমার পক্ষে না থাকে, তবে সে আমার বিপক্ষে আছে। যে আমার সঙ্গে কুড়ায় না, সে ছড়ায়। যে প্রভুর পক্ষে নয়, সে প্রভুর বিপক্ষে। খুব সহজ। আপনি একসাথে দুটো নৌকায় পা দিতে পারেন না, কারণ দুটো নৌকা আলাদা আলাদা লোক পরিচালনা করছে এবং কেউ স্বর্গে নিয়ে যাবে, কেউ
আপনাকে নরকে নিয়ে যাবে। তাহলে নৌকায় উঠলে স্বর্গের নৌকায়, না হলে নরকের নৌকায়। সিদ্ধান্ত আপনার। আপনার সিদ্ধান্ত আরেকজন এনে দেবে না, আপনাকেই সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে প্রিয় ভাই ও বোন। এবং বলছে, এই জন্য আমি আপনাদের বলছি, মানুষের সমস্ত পাপ ও ঈশ্বরের বিরুদ্ধে অপমানের কথা ক্ষমা করা হবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে অপমানের কথা ক্ষমা করা হবে না। অর্থাৎ পবিত্র আত্মার বিপক্ষে তারা কথা বলছিল, এই জন্য প্রভু বললেন যে পবিত্র আত্মার বিপক্ষে কথা বলো না, কারণ এখানে ক্ষমা করা হবে না। তাই সাবধান হতে হবে আমাদেরকে। মনুষ্যপুত্রের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তাকে ক্ষমা করা হবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বললে তাকে ক্ষমা করা হবে না, এই যুগেও নয়, আগামী যুগেও নয়। শেষের এই ভার্স দুটো নিয়ে আমরা আলাদা করে ভিডিও অলরেডি করা আছে, যে কোন পাপের ক্ষমা নেই, সেখানে আপনি আরো ডিটেলস আপনি দেখে নিতে পারবেন। কিন্তু আমরা আজকে যে আলোচনা করলাম, যে প্রভু যিশু ও মন্দ আত্মাদের রাজা, অর্থাৎ প্রভু যিশুকে ব্লেম করা হচ্ছিল যে তিনি মন্দ আত্মাদের রাজা, কিন্তু আমরা আজকে এই লোকদের অনেকে বলে প্রভু যিশুর এই সমস্যা সেই সমস্যা, মানে এত পবিত্র জীবনযাপন তিনি করলেন, এত কিছু তিনি করলেন, ক্রুশে জীবন দিলেন, তারপরেও যেন অনেকে বুঝতে চান না বা বুঝতে পারেন না। অন্যের লোকের কথায়, অন্যের কথায় আমরা প্রভু যিশুর কাজকে আমরা হালকা করে দেখি, প্রভু যিশুর বাণীকে আমরা হালকা করে দেখি, প্রভু যিশুর ভালোবাসাকে আমরা বুঝতে পারি না। সাবধান যেন আমরা হই এবং বাক্য অনুসারে যেন আমরা আমাদের জীবনযাপন করি। আমি বিশ্বাস করি যে এই বাক্যের মধ্য দিয়ে আপনি আশীর্বাদকৃত হয়েছেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয় যিশু।